নবীর উম্মতের দল, এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়ার মিথ্যা মায়ায় পরিমাণ রে ভাই, এই দুনিয়ার মিথ্যা মায়ায় যারা পড়েছে তারা দুনিয়াও হারিয়েছে, আখিরাতও হারিয়েছে। এই মিথ্যা দুনিয়ার পিছে যারা পড়েছে তারা কিন্তু জাহান্নামের আসামি হইয়া কবরে গিয়েছে। আর যারা এই দুনিয়ার মিথ্যা মায়া ছেড়েছে তারা কিন্তু জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেমন করে বুঝলা দুনিয়ার মায়ায় পড়লে তোমরা জাহান্নামের আসামি হবা? কেননা তোমরা তাকায় দেখো, নমরুদ কিন্তু দুনিয়ার মায়ায় পড়েছিল, ফিরআউন দুনিয়ার মায়ায় পড়েছিল, উমাইয়া ইবনে খালদ দুনিয়ার মায়ায় পড়েছিল। এরকম লক্ষ লক্ষ কাফের বেঈমান নাস্তিক মুরতাদ দুনিয়ার মায়ায় পড়ে তারা আখিরাতকে হারিয়েছে, জান্নাত হারিয়েছে, তারা জাহান্নামের আসামি হয়ে বিদায় নিয়েছে। এর নবীর উম্মতের দল, আর যারা আমার আল্লাহকে মেনে নিয়েছে, আমার দ্বীনকে বিশ্বাস করেছে, আমার রাসূলকে বিশ্বাস করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছে, আখিরাতের মহব্বত অন্তরে ঢুকাইছে, ওই জাহান্নামকে ভয় পেয়েছে, আমার আল্লাহকে ভয় পেয়েছে, খাঁটি মুসলমান হয়ে গহীন অন্ধকার কবরে চলে গিয়েছে। এরে ভাই, তাদের মধ্যে দেখো না যে বিলাল, শুধু বিলাল নয়, দেখো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কত লক্ষ লক্ষ সাহাবী দেখো না দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে, টাকা পয়সা পিছনে না পড়ে তারা ওই জান্নাতের জন্য তারা ছুটেছে। আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানী করেছে, যা তারা 1400 বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গিয়েছে। আজ কোটি কোটি মুসলমান ওই সাহাবীদের নাম নিয়ে বয়ান করে, আর লক্ষ কোটি উম্মতেরা এই বয়ানগুলো শুনেছিল, বলুন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এজন্য বলি সাহাবীদের আদর্শ যদি নিজের মধ্যে ঢুকাইতে পারো, যদি আমার আল্লাহর হুকুম আহকাম যদি মেনে নিতে পারো, যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মনে প্রাণে যদি আঁকড়ে ধরতে পারো, আমার রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমার রাসূলের যদি খাঁটি আশিক হয়ে যদি কবরে যাইতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এজন্য দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত দুনিয়াতেই থেকে যায়, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত দুনিয়াতেই রয়ে যাবে। কবরে যাওয়ার সময় তুমি একলা একলা যাইবে, কবরে যাওয়ার সময় তোমার মা যাইবে না, তোমার বাবা, তোমার ভাই, তোমার আপনজনেরা কবরে পর্যন্তই যাইবে। কবরের মধ্যে নামাইয়া তোমাকে উঠায়া চলে আসবে, তোমাকে কবরের মধ্যে দাফন করে মাটি চাপা দিয়ে ওখান থেকে যখন তোমার ভাই, তোমার বাবা, তোমার আপনজনেরা উঠে চলে আসবে, তখন বুঝবে দুনিয়ার মহব্বত করে লস করেছো নাকি লাভ করেছো। সেই দিন বুঝবে আল্লাহর কাছে আফসোস করাও তো মালিক। আর একটা বার সুযোগ দাও, আর একটা বার সুযোগ দাও, আল্লাহ দুনিয়ার মধ্যে যায় শুধু তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব, দুনিয়ার কারো গোলামি করব না, দুনিয়ার কারো দাসত্ব করব না। তোমার না খানা পিনা সব ভুলে যাব, শুধু তোমার ইবাদতে লিপ্ত থাকবো, তোমার কুদরতি পেয়ে শুধু সিজদায় দিব। আল্লাহ বলবেন, আরে বান্দা না, তোকে সুযোগ দিয়েছি, আলেম ওলামার মুখ থেকে অনেক শুনেছো, অথচ তুমি কাজে লাগাও নাই। আলেম ওলামা তোমাকে বয়ান করে করে পা ধইরা ধইরা বুঝাইছে এই দুনিয়াটা কিছুই না, রং তামাশা, তবুও তুমি বুঝো নাই। তুমি আলেমদের বিরোধিতা করেছো, তুমি আমার রাসূলের বিরোধিতা করেছো, তুমি আমার বিরোধিতা করেছো, দিন ইসলামকে বিরোধিতা করেছো। এর নাফরমান না, তোকে আরেকটা বড় সুযোগ দেওয়া যাবে না। তোর জন্য আমি আল্লাহ ওই যে জাহান্নামটা রেডি করে রেখেছি। এর নাফরমান যা যা ওই জাহান্নামে চলে যা, তুই তো
জান্নাতের কোনো ঘেরানো পাবে না। এজন্য বলি রে নবীর উম্মতের দল, দুনিয়ার মায়া ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো, আমার রাসূলের আদর্শ মেনে নাও। দেখবে দুনিয়াতেও শান্তি, দুনিয়াতে সম্মানী হবে, আবার আখিরাতে তুমি সম্মানে দামি হবে, আর দামি হয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবে।